যে রাকিবকে কুপিয়ে হত্যা করেছে তার নাম নিপু। আশা করি এই বাজারে সবাই ছিলেন, তার পরিচয় বের করতে প্রশাসনের টাইম লাগবে না। কেন এত সময় লাগছে? কিসের এত দেরি আপনাদের? কিসের এত দেরি আপনাদের? তাদেরকে কিসের এত সেফটি দিতে হবে আপনাদের? তাদের মাস্টার মাইন্ড মামুন, তাদের গডফাদার মামুন এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী মামুন। এই চাঁদার জন্য আজকে অবস্থা। এই চাঁদার টাকা না পেয়ে রাকিবকে হত্যা। তাদের সহকারী বাবু, এদেরকে ধরেন, দলের বিরোধ সবাই বেরিয়ে আসবে। কে ছিল, কারা ছিল, কেন হইছে? আর মিডিয়া বলতেছে গণদোলাই। কি মিডিয়া? বাইরে ক্যামেরার বউ একটা নিয়ে দাঁড়ায় গেলেন, ভিউজ আসবে অনেক না? ভিউজ দরকার, টিকটক করেন গিয়া, তাইলে টিকটক করেন, অনেক ভিউজ পাবে। আর একটা কথা, প্রশাসন মিডিয়ার সামনে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া এখান থেকে লাশ সরবে না। আমরা বিশ্বাস চাই যে মাইছে এর হাসির হুকুম দিবে, নইলে আর মানুষের অত্যাচার করব। আমরা বিচার চাই, আমরা কিচ্ছু চাই না। কেউ কইতো না এগুলা খারাপ, কেউ কইতো না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আকল আবেদনে আমি এটা বলছি, আমি এই বিচার যদি আমি জরুরি বিভাগে আমি এই বিচার চাই। আপনারা জানেন যে গতকাল রাতে পূর্ব বিরোধের জের ধরিয়া এই পাক মুন্সিরহাটে রাকিব নামের একজন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। আমরা ঘটনার পরবর্তীতে এলাকায় এসে আমরা তো তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা এবং আসামিদের শনাক্তের কাজ করেছি এবং পরবর্তীতে আজকে সকালে কতিপয় দুর্বৃত্ত বেশ কিছু বাড়িতে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, সেটা নিয়েও আমাদের কাজ চলতেছে। যারাই অপরাধ করবে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, তাদের শনাক্তপূর্বক আমরা অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করবো। তারা আমাদের সাথে যাবে, লাস্টে আমি যাবে, তারা আমি বলছি কালকে একজন বলছে কে আমি কে জানি না, তোমরা যদি একজন বাইরে থেকে লিখে নাও, তাও যদি বলে স্যার আমার থানায় চলো, আমি লিখে তোমরা যেমনি বলবো আমি রেডি করি। কি বলছে কিনা আমার আন্তরিকতার অভাব কি একটি বিন্দু মাত্র দেখছি? আমি এখনো ঘুমাই নাই। সে কালকে থেকে আমি 4:30 বাজে হসপিটাল থেকে বাইরে। আমরা কাজ অলরেডি কালকে রাত্রে থেকে আমি আমার আঙ্গিকে কাজ শুরু করে দিছি।